বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আজকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেলিয়ান লাভসের চ্যাপ্টার 68 দ্য ব্র্যাঙ্কিয়াস। প্রথমেই সবাইকে নববর্ষের শুভেচ্ছা এবং অ্যাক্সেস মেডিকেল স্কুলকে ধন্যবাদ জানাচ্ছি তাদের এই উদ্যোগের জন্য। এবং আমরা বেলিয়ান লাভস পড়ছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার। আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হলো দি প্যাঙ্কিয়াস, চ্যাপ্টার 68। এই চ্যাপ্টারটা বেলিন লাভসের অত্যন্ত ভালোভাবে এবং পূর্ণাঙ্গভাবে লিখিত একটি চ্যাপ্টার। এই চ্যাপ্টারে যা কিছু আছে ইজ মোর দেন এনাফ। সো আমরা এই চ্যাপ্টারটা পড়লে অন্তত প্যাঙ্কিয়াস রিলেটেড যে ডিজিজ গুলো আমাদের প্রয়োজন তার ম্যাক্সিমাম অংশই এখানে কভার হয়ে যাবে। শুধু ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল লং কেস বা শর্ট কেস যদি হয় সেক্ষেত্রে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন বা ক্লিনিক্যাল ওরিয়েন্টেড কিছু বিষয় হয়তো বা আমাদের অন্য বই থেকে পড়তে হবে, আর অপারেটিভ সার্জারি তো আছেই। কিন্তু আদারওয়াইজ এই চ্যাপ্টারটি অত্যন্ত সুন্দরভাবে লিখিত এবং কমপ্লিট এবং মোর দেন এনাফ। সো চ্যাপ্টার 68 দ্য প্যাঙ্কিয়াস। আমি চেষ্টা করব বাংলা এবং ইংরেজি দুটাই বলতে। উই হ্যাভ সাম স্টুডেন্ট ফ্রম ফরেন কান্ট্রি, সো দে রিকোয়েস্ট মি টু take the class in English, but as maximum student of us from Bangladeshi student, so I will try my best to accommodate by speak in both the language. So our learning objectives of the pancreas is the anatomy of the pancreas, investigation, how a pancreatic disease can be diagnosed by investigation, congenital abnormalities of the pancreas, assessment of management of pancreatitis and pancreatic cancer. আমরা প্যানক্রিয়াটাইটিস এবং প্যানক্রিয়াটিক ক্যান্সার এই দুটার ম্যানেজমেন্ট আমরা পড়বো এই চ্যাপ্টারে, যেটা আমাদের জন্য পরীক্ষার জন্য এবং আমাদের পরবর্তী চিকিৎসক হিসাবে যে হসপিটালে আমরা কাজ করি না কেন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটা ব্যাপারই। সো উইল ডিসকাস starting from the anatomy. Like all other chapter, this chapter also started with the anatomy and physiology and some embryology, which one is needed for us. আমরা যদি এখানে দেখি আমরা দেখব যে এখানে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন আমাদের গুরুত্বপূর্ণ যেটা আছে, সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন এবং ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইন। এই দুটা ইনফিরিয়র মেজেন্ট্রিক ভেইন ড্রেন ইনটু দ্য স্প্লিনিক ভেইন এবং সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন এবং স্প্লিনিক ভেইন মিলে তৈরি হচ্ছে হলো পোর্টাল ভেইন। সো এই অ্যানাটমিটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। So and here there is a relationship between superior mesenteric and superior mesenteric artery and vein. It is just behind the neck of the pancreas. If you look here, you will see these two superior mesenteric artery and superior mesenteric vein. So it is also important during our surgical procedure. And it also during malignant surgery, during the surgery of pancreatic cancer, this is important landmark. Otherwise, this is spleen and this is the right kidney, and here and duodenum is not shown here, inferior vena cava, aorta. So আমরা চেষ্টা করব এই অ্যানাটমিটা মনে রাখার জন্য, বিশেষ করে রিলেটেড টু দ্য ভেইন, সুপিরিয়র মেজেন্ট্রিক ভেইন and inferior mesenteric vein, then splenic vein, how they unite and form the portal vein. Then there are some anomalies of the pancreas. This is in summary box 68.1. We will try to memorize this. আমরা এগুলো মনে রাখার চেষ্টা করব। If we see this is there is aplasia, hypoplasia, hyperplasia, hypertrophy, dysplasia, pancreatic diffusum, এটা আমাদের মনে রাখতে হবে। Then হলো rotational abnormalities of the pancreas, then annular pancreas, then polycystic disease and cystic fibrosis. In Bellian Labs there are half of the column is written for the cystic fibrosis. We will read it and we will just try to understand what is cystic fibrosis.
Von Hippel-Lindau disease, ectopic pancreatic tissue or accessory pancreas may be found in other part of the GIT, vascular anomalies, choledochal cyst, and horseshoe pancreas. So this is the congenital anomalies of the pancreas. Here there are some identification. This is the common. So among the common, we must remember this. সো আমরা এটা মনে রাখার চেষ্টা করব এবং এখানে যতটুকু আছে ততটুকু আমরা মুখস্থ করার চেষ্টা করব যে অ্যানোমালিস অফ দ্য প্যানক্রিয়াস বা কনজেনিটাল অ্যানোমালিস অফ দ্য প্যানক্রিয়াস এটা আছে সামারি বক্স 68.1 there are three figure here. There are three figure. This is the normal pancreatic duct. If we look here, this is the normal pancreatic duct. There is the accessory duct here. There is the accessory duct. These all are the abnormalities in the pancreatic duct. If we look at the sphincter of OD, this is figure 68.5. Sphincter OD is divided two part, one for CBD, common bile duct, one for pancreatic duct. Here again it is divided 1, 2, 3 part. Here only one part. This is the common, both for pancreatic duct and common bile duct. And if we look at figure 68.4, we will see the variation in the relation between common bile duct and main pancreatic duct. Common bile duct and main pancreatic duct. Common bile duct and main pancreatic duct can be opened separately in the first part of the. Just a minute. Okay. Common bile duct and pancreatic duct can be opened separately, can be partial sharing, and can be total sharing. Yeah. So this type of abnormalities are most common in the gallstone pancreatitis. Later we will see that most common cause of pancreatitis is gallstone disease. অর্থাৎ প্যানক্রিয়াটাইটিসের সবচেয়ে বড় কারণ আমরা দেখব গলস্টোন ডিজিজ। সো কোন ধরনের অ্যাবনর্মালিটিতে গলস্টোন ডিজিজ বেশি হয় সেটা এখানে একটু বলা আছে। দিস ইজ টাইপ 1 and type B. If we look at that, this is the common bile duct. So this bile can be easily go to the pancreatic duct and cause gallstone pancreatitis. সো প্রত্যেকটা চ্যাপ্টারের মতো এই চ্যাপ্টারও প্রথমে অ্যানাটমি দিয়ে শুরু হয়েছে, তারপরে বলা হয়েছে কিছু ইনভেস্টিগেশন, যে ইনভেস্টিগেশন গুলোর মাধ্যমে আমরা প্যানক্রিয়াসের যে ডিজিজ গুলো হয় সেগুলো যেন আমরা ডায়াগনোসিস করতে পারি। সো তারপরে আমরা দেখব যে প্যানক্রিয়াসের ডিজিজ ডায়াগনোসিসের জন্য আমাদের কি কি ইনভেস্টিগেশন প্রয়োজন। লাইক আদার চ্যাপ্টার আফটার দ্য অ্যানাটমি, in Bailey and Loves, they discuss with the investigation, what investigation we should do for diagnosis of the pancreas disease. If we look at the table 68.2, we'll see what are the investigation we should do for the diagnosis of pancreatic disease. First comes serum enzyme level. This is serum amylase and lipase. Then pancreatic function test. Then for the morphological diagnosis, first ultrasonography, then CT scan, then MRI most commonly MRCP or MRI itself, then ERCP, then endoscopic ultrasound, and also there is the importance of plain X-ray. When we read the biliary system, that time we see that the gallstone are basically radiolucent and kidney stone are radio opaque, and pancreatic stone also radio opaque. And for during the pancreatitis there is a SIRS or pleural effusion. In that case we need chest X-ray, and this is important for pancreatic disease. For advanced center, endoscopic ultrasound, it is an important diagnostic tool to diagnose the pancreatic malignancy or pancreatic lesion in early stage. So when pancreas is damaged, enzymes such as amylase, lipase, trypsin, elastase, and chymotrypsin are released into the serum. So when there is a pancreatitis, so these all enzymes come to the blood,
Measurement of serum amylase is most widely used test in pancreatic damage, though serum lipase is more sensitive, but serum amylase is more commonly we measures during any pancreatic disease or in the pancreatitis. What is about the serum amylase level? Serum amylase rises within few hours of the pancreatic damage. অর্থাৎ যখন প্যানক্রিয়াটাইটিস শুরু হয় তার অল্প কয়েক ঘন্টার মধ্যেই আমরা ব্লাডে সিরাম অ্যামাইলেজটা বাড়তে দেখি, and it again decline within the next 4 to 8 hours. But it is not the diagnostic. সিরাম অ্যামাইলেজ রেজ পেলেই আমরা কখনোই ধরে নিব না যে এটাই it is due to pancreatitis. আমাদের অন্য ক্লিনিক্যাল সাইন সিমটম আদার ইনভেস্টিগেশন আমাদেরকে সাপোর্ট করতে হবে। এবং তারপরে আরো দুটো ইনভেস্টিগেশনের কথা বলা আছে এবং এটাও বলা আছে এড লিটল টু দ্য ডায়াগনস্টিক অ্যাকুরেসি, অর্থাৎ ইউরিনারি অ্যামাইলেজ অলসো ক্যানট কনফার্ম দ্য ডায়াগনোসিস। সিটি স্ক্যান এবং অবশ্যই আমরা বলবো before the CT scan, ultrasonography. It is not written here. Ultrasonography also has an important tool for diagnosis of the pancreatic damage or pancreatitis or any other pancreatic disease. তাহলে আমরা এখানে গুরুত্বপূর্ণ কি পেলাম? গুরুত্বপূর্ণ পেলাম হলো যে কোনো প্যানক্রিয়াটিক ড্যামেজ বা প্যানক্রিয়াটাইটিস যদি হয় তাহলে সবার আগে যে এনজাইমটা বাড়বে সেটা হলো সিরাম অ্যামাইলেজ, এবং এটা পরবর্তী 4 থেকে 8 দিনের মধ্যে ধীরে ধীরে এটা কমে যাবে। প্রথম কয়েক ঘন্টার মধ্যে এটা বাড়তে থাকবে, পরবর্তীতে কমে যাবে। কিন্তু মোর সেনসিটিভ হলো সিরাম লাইপেজ, কিন্তু সিরাম লাইপেজটা বাড়ে কিছুটা পরবর্তী সময় গিয়ে। আর আলট্রাসোনোগ্রাফি এবং সিটি স্ক্যান হলো আমাদের প্যানক্রিয়াটিক যে কোনো ড্যামেজ বা প্যানক্রিয়াটিক ডিজিজ ডায়াগনোসিসের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ইনভেস্টিগেশন। So causes of raised serum amylase level other than the acute pancreatitis. আমি কিছুক্ষণ আগে বলেছি যে সিরাম অ্যামাইলেজ বাড়লে আমরা ধরে নিব না প্যানক্রিয়াটাইটিস হয়েছে। Why? Because there are some other abdominal condition where serum amylase can be raised, like upper gastrointestinal tract perforation, অর্থাৎ it may be DO perforation or peptic ulcer perforation, then mesenteric vascular disease or mesenteric infarction, then torsion of the intra-abdominal viscera, then rectoperitoneal hematoma, ectopic pregnancy, even like renal failure and salivary gland inflammation or macroamylesemia. This type of disease also can give rise serum amylase. So only depending on the serum amylase level raised, we cannot diagnose a patient that this is a case of acute pancreatitis. We must exclude this other differential diagnosis to confirm our diagnosis that this is a patient of acute pancreatitis or chronic pancreatitis. So what are the causes of raised serum amylase level other than the acute pancreatitis? If I repeat again, upper gastrointestinal tract perforation like DU perforation or perforation of the gastric ulcer, then mesenteric infarction or mesenteric vascular disease, torsion of the intra-abdominal viscera, rectoperitoneal hematoma, ectopic pregnancy, macroamylesemia, renal failure, and salivary gland inflammation. If we look at the figure 68.7, এই চ্যাপ্টারে বেশ কিছু সিটি স্ক্যানের ছবি দেয়া আছে, ইআরসিপি ছবি দেয়া আছে। আমরা প্রত্যেকটা ছবি অত্যন্ত গুরুত্বের সহকারে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের সিটি স্ক্যান বোঝার ব্যাপারে এটা আমাদেরকে হেল্প করবে। In figure 68.7, unenhanced computed tomography, or this is the CT scan without contrast, and this is the CT scan with contrast. So there are two CT scans. How we will differentiate that it is without contrast and this is with contrast? Here, if we look, we will see that this is our kidney. আমরা যদি এদিকে তাকাই তাহলে আমরা সহজেই দেখব যে এখানে দুপাশে দুটো কিডনি দেখা যাচ্ছে। So kidney is a highly vascular organ. So after giving any intravenous contrast, contrast will go to the kidney and kidney will show like radio opaque, both the kidney, like the aorta. So by comparing these two film of the CT scan, we can tell that this is the CT scan of abdomen, axial view without contrast, and this is with
IV contrast. But here, if you look at, this is oral contrast. Oral contrast is given before. So this is after giving the oral contrast, and this is after giving the both oral and intravenous contrast. So we are reading the pancreatic disease. So where is the pancreas? This is the pancreas. This is the pancreas. This is the pancreas. So in non-contrast film, we can see there is a radio-opaque structure in the head region of the pancreas, and there is a cystic area. So these two are the diagnosis of this film. So it is a case of chronic pancreatitis. Then this is the ERCP. ERCP film. Here, this is the pancreatic duct. Pancreatic duct is dilated, and if we outline, this is our pancreas. Okay, this is our pancreas. So here, this is the pancreatic duct. This is body and tail. Gross dilatation of the duct in the body and tail of the pancreas due to the obstruction in the head region of the pancreas. And this is also same ERCP film in the, this is in the pancreatic carcinoma. এখানে কি দেখা যাচ্ছে? একটা irregular structure, pancreatic duct. Pancreatic duct এখানে দেখা যাচ্ছে, তারপরে এখানে pancreatic duct আর দেখা যাচ্ছে না. So here we can see the pancreatic duct in very clear, but here there is no duct. There is a radiolucent area. So we can tell that this is a irregular structure of the main pancreatic duct. With other investigation, we must confirm that it is due to the malignancy. And another film, if we see, this is our biliary tree. এখানে দেখা যাচ্ছে যে এটার একটা diagrammatic outline দেয়া আছে নিচে, দুটা ছবিরই diagrammatic outline দেয়া আছে. So এখানে CVD, this is the CVD, and this is the pancreatic duct, and here there is a partially filled cyst, and this is the pancreatic duct. Here also pancreatic duct, we can see the pancreatic duct is dilated and chain-like legs. Next, this is the plain X-ray. This only plain X-ray film in the Belian lungs is a chronic pancreatitis. Here there is a multiple radio-opaque shadow seen in the head and tail region of the pancreas. So this is a plain film of the plain abdominal radiograph or plain X-ray of abdomen in erect portion. We can tell that like that. And আমাদের কি দেখা যাচ্ছে? হেড এবং টেইলের অংশে অনেকগুলো রেডিওপেক শ্যাডো দেখা যাচ্ছে। এখান থেকে আমরা যে ডায়াগনোসিস করতে পারি, যদি আমাদেরকে ডিফারেনশিয়াল ডায়াগনোসিস করতে বলে, তখন আমরা এটাকে রেনাল স্টোন বলতে পারি, আমরা একপাশে গল স্টোন বলতে পারি, আমরা এটা অনেক সময় ফুড পার্টিকেল হতে পারে। সো এই ফিল্ম যদি পরীক্ষা আমাদের ওসপিতে দিয়ে বলে, তখন কিন্তু আমরা একবারে প্রথমে প্যানক্রিয়াটিক স্টোন বলবো না, হ্যাঁ, কারণ প্যানক্রিয়াটিক স্টোন একটা রেয়ার ডিজিজ। সো আমরা আমাকে যদি জিজ্ঞাসা করা হয়, আমি প্রথমে এটা স্টার্ট করব কিডনি স্টোন দিয়ে, দেন আমি বলবো এ পাশে গল স্টোন, এ পাশে কিডনি স্টোন, দেন প্যানক্রিয়াটিক স্টোন, দেন another differential diagnosis. But as it is given in the chapter 68 and chapter 68.8 film, so it is a disease of chronic pancreatitis showing the radio opacity, multiple opacities in the region of the head and tail of the pancreas. এখন আমরা পড়ব সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ডিজিজটা এই চ্যাপ্টারে, সেটা হলো প্যানক্রিয়াটাইটিস। আমরা প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে পড়ব এবং আমরা লাইন টু লাইন পড়ার চেষ্টা করব। হোয়াট ইজ দ্য প্যানক্রিয়াটাইটিস? প্যানক্রিয়াটাইটিস ইজ ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা। অর্থাৎ প্যানক্রিয়াটাইটিস ইজ ইনফ্লামেশন অফ দ্য প্যানক্রিয়াটিক প্যারেনকাইমা. For clinical purpose, it is useful to divide pancreatitis into acute and chronic. অর্থাৎ we will divide the pancreatitis in two form, acute pancreatitis and chronic pancreatitis. আমরা অন্য আরো কিছু ক্লাসিফিকেশন দেখব, কিন্তু grossly it is divided into two type. One is acute pancreatitis present as an emergency, and chronic pancreatitis, it is frequently lifelong disorder. Lifelong disorder, it will destroy the life of a patient. আমরা যদি একজন ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট দেখি, তখন আমরা বুঝতে পারবো যে তার কষ্টটা কেমন, ধীরে ধীরে ধুকে ধুকে মেরে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া যেটাকে বলে,
ঠিক ক্রনিক প্যানক্রিয়াটাইটিসের পেশেন্টের ক্ষেত্রে সেরকম একটা ব্যাপার হয়ে থাকে। সো আমরা প্যানক্রিয়াটাইটিসকে কয় ভাগে ভাগ করছি? দুভাবে, অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস এবং ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে কি বলা হচ্ছে? ইটস প্রেজেন্স এজ এ ইমার্জেন্সি। এন্ড ক্রনিক প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে বলা হচ্ছে ইট ইজ এ লাইফ লং ডিসঅর্ডার রেজাল্টিং ফ্রম দ্য ডেভেলপমেন্ট অফ ফাইব্রোসিস উইদিন দ্য প্যানক্রিয়াস। আমরা তারপর যদি দেখি অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস কিভাবে ডিফাইন করা হচ্ছে। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ইজ ডিফাইন্ড অ্যাজ এন অ্যাকুট কন্ডিশন প্রেজেন্টিং উইথ অ্যাবডোমিনাল পেইন, threefold or greater rise in the serum level of pancreatic enzyme amylase or lipase. অর্থাৎ amylase and lipase will be raised, but it must be raised more than 3 or more fold. এটা আমাদেরকে মনে রাখতে হবে, হ্যাঁ, যে amylase lipase প্যানক্রিয়াটাইটিসে বাড়বে এবং মিনিমাম 3 or more fold will be increased, and or characteristic finding of pancreatic inflammation on contrast enhanced CT scan. We will add ultrasonography with that because CT scan is not available in our country. In Bangladesh CT scan আমরা সব জায়গায় পাবো না, সেক্ষেত্রে বেলিয়ার ল্যাবসে যদিও এখানে সিটি স্ক্যানের কথা বলা হয়েছে, আমরা এখানে আলট্রাসোনোগ্রাফি অর সিটি স্ক্যান দুটোই এখানে যোগ করব। সো আমি যদি ধীরে ধীরে মনে রাখার চেষ্টা করি অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিসের ডেফিনিশন কি বলা হয়েছে। ইট ইজ এ অ্যাকুট কন্ডিশন, যেহেতু অ্যাকুট আছে, প্রেজেন্টিং উইথ এ abdominal pain, and there is a raised 3 or more fold raise in the serum level of pancreatic enzyme like amylase of lipase, and characteristics pancreatic inflammation finding in the ultrasonography or CT scan. So এখানে প্যাথোফিজিওলজি সম্পর্কে এখানে কিছু কথা বলা আছে, প্যাথোফিজিওলজি সম্পর্কে বলা আছে, এবং মেইন যেটা বলা আছে সেটা হলো প্রিম্যাচিউর অ্যাক্টিভেশন অফ দ্য প্যানক্রিয়াটিক এনজাইম। অর্থাৎ হিয়ার pathophysiology of pancreatitis is discussed, but main thing we should remember that the premature activation of pancreatic enzyme is the leading cause of autodigestion of anything that injures the acinar cell and impairs the secretion of zymogen granule and damage the duct epithelium and thus delay the enzymatic secretion and carries trigger of acute pancreatitis. অর্থাৎ আমরা যদি এক কথায় মনে রাখি যে প্যানক্রিয়াটাইটিস কেন হচ্ছে, সেটা হলো প্রিমেচুর অ্যাক্টিভেশন অফ প্যানক্রিয়াটিক এনজাইম। প্যানক্রিয়াটিক এনজাইমটা যখন অ্যাক্টিভেশন হওয়ার কথা আমাদের বডির ডাইজেস্টিভ সিস্টেমে, সেই সময়ে যদি না হয়ে সে তার নিজস্ব টিস্যুকে, প্যানক্রিয়াসের নিজস্ব টিস্যুকে যখন ড্যামেজ করে প্রিমেচুর অ্যাক্টিভেশন হয়ে, তখনই আসলে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ করে। হ্যাঁ, as inflammatory mediator release into the circulation, systemic complication, systemic complication কি কি হবে? hemodynamic instability, bacteremia, acute respiratory distress syndrome, ARDS, pleural effusion, gastrointestinal hemorrhage, renal failure, disseminated DIC. অর্থাৎ this is the those are the complication of acute pancreatitis. এটা আমরা যদি এখান থেকে মনে রাখি তাহলে এখান থেকে মনে রাখতে পারবো, আমরা পরবর্তীতে যদি দেখি আমরা পরবর্তীতে আবার এগুলো পাবো। What are the complication of acute pancreatitis? Like that, hemodynamic instability, bacteremia, acute respiratory distress syndrome, pleural effusion, gastrointestinal hemorrhage, renal failure, and DIC. Acute pancreatitis may be categorized in mild and severe form. We will see another classification later. What are the classification of acute pancreatitis? Then the severity also divided in two phases, in early phase, in late phase. Okay, according to the characteristics of the pancreatitis, we can divide the patient in the two phase, early phase and late phase. What is the importance of this? About 1/3 of the death occurs in the early phase of the attack. অর্থাৎ আমরা যদি আর্লি ফেজটা ঠিক মতো ম্যানেজ করতে পারি, কারণ আমাদের স্ট্যাটিস্টিক্যালি দেখা গিয়েছে যে আমাদের 1/3 পেশেন্ট যারা প্যানক্রিয়াটাইটিসের জন্য মারা যায়, they died about 1/3 of the death occurs in the early phase of the attack. So আমরা এই আর্লি ফেজটা যদি ডায়াগনোসিস করতে পারি প্রপারলি এবং চিকিৎসা দিতে পারি, তাহলে আমরা অনেক পেশেন্টের লাইফ সেভ করতে পারি। এই জন্য দিস ইজ ইম্পর্টেন্ট টু আর্লি ডায়াগনোসিস অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস অ্যান্ড ফর প্রপার ট্রিটমেন্ট অফ দ্য পেশেন্ট।
So now come, what is the chronic pancreatitis? Chronic pancreatitis we can define as continuing inflammation. Continuing inflammation of the pancreas characterized by irreversible morphological change or damage, typically causing pain and or permanent loss of function. What are the function? Function of the enzymatic function. Then patient may develop diabetes if the pancreas is not work properly. So what are the definition of chronic pancreatitis? It is a chronic condition. It is a continuing inflammatory disease of the pancreas characterized by irreversible morphological changes or damages of the parenchyma of the pancreas and or permanent loss of the function of the pancreas. Now we will discuss about the acute pancreatitis. আমরা বেলিয়ান লাভসে যখন একটা ডিজিজ সম্পর্কে বা যে কোনো জায়গায় আমরা একটা ডিজিজ সম্পর্কে যখন পড়ি তখন তার ইপিডেমিওলজি সম্পর্কে প্রথমে পড়ি, তারপরে তার এটিওলজি, তারপরে ক্লিনিক্যাল ফিচার, দেন ডায়াগনোসিস, দেন ট্রিটমেন্ট। সো প্রত্যেকটা ডিজিজে এইভাবে আছে। সো আমরা এই রোগটা সম্পর্কে এইভাবে পড়বো। অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস অ্যাকাউন্ট অ্যারাউন্ড 3% অফ দ্য all cases of abdominal pain patient admitted in the hospital of United Kingdom। অর্থাৎ এখানে একটা ইউনাইটেড কিংডমের ডাটা দেয়া আছে, আমাদের ডাটা তার সঙ্গে কিছুটা বেশি বা কম হতে পারে কিন্তু কাছাকাছি। তারপরেও ইটস নট সো কমন বাট ইট ইজ এ ইম্পর্টেন্ট ডিজিজ। And two major cause of pancreatitis is biliary calculi and alcohol। আমরা কিছুক্ষণ পরে দেখব যে etiology of acute pancreatitis. This is summary box 68.5, very very important. Okay, we'll remember these possible causes of acute pancreatitis. What? First, gallstone, second, alcoholism, then post ERCP, then abdominal trauma. These four we must remember chronologically। এই চারটা আমরা ধারাবাহিকভাবে মনে রাখার চেষ্টা করব। What are the causes of acute pancreatitis? First, gallstone disease, then alcohol, third ERCP or any other trauma. So third ERCP, 4 abdominal trauma, then following biliary or upper gastrointestinal surgery, ampullary tumor, different drug, then hyperparathyroidism, hypercalcemia, pancreatic division, and autoimmune pancreatitis, hereditary pancreatitis, viral infection, malnutrition, scorpion bite, এবং at the last idiopathic। অর্থাৎ এত কিছুর পরও আমরা কিছু কিছু প্যানক্রিয়াটাইটিসের কজ কোনোভাবেই ডায়াগনোসিস করতে পারি না। সো আমরা এটা যতটুকু সম্ভব আমরা মনে রাখার চেষ্টা করব। ম্যাক্সিমাম পসিবল কজেস অফ অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস যে কোনো পরীক্ষার জন্য এটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অবশ্যই প্রথম চারটা কোনোভাবেই মিস করব না। উই মাস্ট রিমেম্বার ফার্স্ট 4: গলস্টোন ডিজিজ, অ্যালকোহলিজম, পোস্ট ERCP and abdominal trauma are the main 4 cause of acute pancreatitis. And then it is tell about the idiopathic, how we will label a patient of acute pancreatitis as idiopathic. Then clinical feature. The clinical feature of acute pancreatitis is written in a descriptive way in this chapter. অত্যন্ত ভালোভাবে এখানে ক্লিনিক্যাল ফিচারগুলো দেয়া আছে, কি কি ফিচার আছে, যদি এটা গদ্যের আকারে লেখা। সো আমরা এটা এখান থেকে যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করব। পেইন ইজ দ্য কার্ডিনাল সিম্পটম, অর্থাৎ দ্যাট ইজ দ্য পেইন। সো we must understand and we must able to diagnosis what are the characteristics of the pain. যখন আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশনের বই পড়ব তখন দেখব পেইন সম্পর্কে 10 থেকে 12টা বৈশিষ্ট্য দেয়া আছে পেইনের। In clinical examination book we see that there are 12 to 15 different criteria of the pain, different type of pain. So we must understand the characteristics of the pain of the acute pancreatitis, because pain is the cardinal symptoms of the acute pancreatitis. Its characteristics develop quick, reaching maximum intensity within minute. This is sudden severe pain. This is pain in the acute pancreatitis is sudden and severe, persist for hours and even days, and this pain frequently severe, constant and refractory to usual dose of analgesic. আমরা সাধারণ যে অ্যানালজেসিক গুলো ব্যবহার করি, পেইন কিলার গুলো ব্যবহার করি, সেই পেইন কিলার গুলো সাধারণত এখানে কাজ করে না। পেশেন্টের জন্য প্যাথেডিন অথবা মরফিনের প্রয়োজন হয়। সো দিস ইজ হোয়াট আর দ্য important presentation of acute pancreatitis. This is the pain. Okay, so what are the characteristics of the pain? The pain is quickly developed, this is sudden, this is severe, this is persist for hour, even 1 or 2 days,
and this is refractory to the usual dose of analgesic. And patient feel some comfort when he is sitting and leaning forward during the pancreatitis. So this is an important symptom of pancreatitis in our ward practice, and it is also written in the clinical examination book. But what are the differential diagnosis of this type of pain? We must exclude perforated peptic ulcer, biliary colic, cholangitis, cholecystitis, and maybe right upper quadrant, and even myocardial infarction, pneumonia, pleuritic pain. So we also must keep in mind these all differential diagnosis. এই differential diagnosis গুলো আমাদেরকে মনে রাখতে হবে, কারণ এটা একটা আপার অ্যাবডোমিনাল পেইন। আপার অ্যাবডোমিনাল পেইন যখন হবে তখন আমাদের অবশ্যই হার্ট কজটা আমাদের এক্সক্লুড করতে হবে, এটা কোনোভাবেই ভুলে গেলে হবে না। Yeah, we must exclude the myocardial infarction. Then other differential diagnosis also we must keep in mind. Then what are the other symptoms? Nausea, vomiting, retching, then troublesome maybe other no problem. Then on examination ki dekhbo, patient will be, if pain is severe, patient may be found in shock, toxicity, and confusion state. Okay. Of course, there is a tachycardia, there is a hypotension, there is a tachypnea. Body temperature initially may be low, but later it will be increased. And this is the definition of SIRS. We will see this. আমরা এটা দেখবো আমাদের ইনফেকশন চ্যাপ্টারে, যে SIRS কিভাবে ডিফাইন করা হয়। সেই SIRS এর ডিফাইনের ক্রাইটেরিয়াটা এখানে আবার দেয়া আছে, ওখানে যা আছে এখানে তাইও আছে। This is same SIRS we also find in the chapter of infection. Two or more of the following is the characteristic diagnosis of SIRS. What is the two or more? Heart rate more than 90, temperature less than 36 degrees centigrade or more than 38 degrees centigrade, respiration more than 20, or PCO less than 32 millimeter of mercury, white blood cell count less than 4,000 or more than 12,000. If two or more of these clinical condition if we find, then we can diagnose it as a SIRS. There are some important and interesting clinical finding in acute pancreatitis. If we see, this is Gray-Turner sign, this is Kulin বা Kalin sign. Okay. So bleeding into the facial plane can produce bluish discoloration of the flank, অর্থাৎ both flank-এ আমরা অনেক সময় আমরা একটা ব্লুইশ ডিসকালারেশন বা ইকাইমোসিস এই ধরনের একটা ফাইন্ডিংস আমরা যদি পাই, তাহলে আমরা ইন অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস পেশেন্ট, ইন দ্যাট কেস উই উইল সি ইট ইজ এ গ্রে টার্নার সাইন। আর যদি এটা আম্বিলিকাসের অ্যারাউন্ডে পাই তাহলে আমরা এটাকে বলবে কালিন সাইন। বাট ইট ইজ নট প্যাথোগনোমিক। প্যাথোগনোমিক শব্দটা যেহেতু এখানে এসেছে, আমি এটা সম্পর্কে একটু বলতে চাই। প্যাথোগনোমিক হলো এমন একটা সাইন, সিমটম ওর ইনভেস্টিগেশন যেটা দিয়ে একটা ডিজিজকে ডায়াগনোসিস করা যায়, যেটা দিয়ে একটা ডিজিজকে ডায়াগনোসিস করা যায়। যেমন হাইড্রোসিলের ক্ষেত্রে স্কুটাল সোয়েলিং উইথ ট্রান্স ইলুমিনেশন টেস্ট পজিটিভ, দিস ইজ এ প্যাথোগনোমিক ক্লিনিক্যাল সাইন অফ হাইড্রোসিল। সো এরকম একটা জিনিস। সো আমরা যখন কোনো একটা ইনভেস্টিগেট প্যাথোগনোমিক বলবো তখন আমরা বুঝবো যে এটা সেন্সিটিভিটি এবং স্পেসিফিসিটি অনেক বেশি। Then if we do the abdominal examination, in this abdominal distension ডিউ টু আইলিয়াস অর ডিউ টু, এবং আমরা অ্যাসাইটিস পেতে পারি। সাধারণত দেখা যায় যে অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসে একটা ফ্ল্যাগবোন তৈরি হয়, অর্থাৎ এখানে একটা আইলিয়াস হতে পারে, অথবা আমাদের গ্রেটার মোমেন্টামটা এখানে আসতে পারে, আসার পরে একটা অ্যাবডোমিনাল লাম্প আমরা ফিল করতে পারি। আদারওয়াইজ ইফ দেয়ার ইজ ডেভেলপ অ্যাসাইটিস দেন উই অলসো ফাইন্ড দ্য শিফটিং ডালনেস। দ্য pleural effusion also an important presentation, and the pulmonary edema and pneumonitis also found in acute pancreatitis. Then investigation of course, first investigation, all the routine investigation we must do, including the CBC, serum electrolyte, serum creatinine, chest x-ray, ECG, abdominal x-ray, blood grouping. After that, for diagnosis, after the routine investigation for diagnosis, we will do serum amylase and serum lipase,
and then হলো আল্ট্রাসোনোগ্রাফি অফ দ্য অ্যাবডোমেন, দেন হলো সিটি স্ক্যান। সো আমরা যখন ইনভেস্টিগেশন লিখবো তখন আমরা দুটা ভাগে লিখবো। একটা হলো যে আমাদের কি কি ইনভেস্টিগেশন করব, যদি আমাদেরকে এভাবে প্রশ্ন করা হয় আমরা সুন্দর করে বলবো যে আমরা কিছু রুটিন ইনভেস্টিগেশন করব এবং আমাদের প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিস করার জন্য কিছু ইনভেস্টিগেশন করব। রুটিন ইনভেস্টিগেশনের মধ্যে যেমন কমপ্লিট ব্লাড কাউন্ট আসবে, চেস্ট এক্স-রে আসবে, ইসিজি আসবে, সিরাম ইলেক্ট্রোলাইট আসবে, কিডনি ফাংশন আসবে, দেন ইউরিনারি আসবে, আরবিএস আসবে। সো আমরা এগুলো, এবং ইলেকট্রোলাইটস আসবে, এবং সিরাম ক্যালসিয়াম আসবে, লিভার ফাংশন টেস্ট আসবে, আমরা কিছুক্ষণ পরে দেখব, কারণ অ্যাকুইট সিভিয়ার প্যানক্রিয়াটাইটিস ডায়াগনোসিসের জন্য আমাদের ইনভেস্টিগেশন গুলো লাগবে। হ্যাঁ, আর এর বাইরে স্পেসিফিক ভাবে আমরা কি সিরাম অ্যামাইলেজ করব, সিরাম লাইপেজ করব, এবং অবশ্যই আমরা আল্ট্রাসোনোগ্রাফিটা রাখবো, আল্ট্রাসোনোগ্রাফি, and then CT scan. So these are the investigation. CT scan, of course, contrast enhanced CT scan, অর্থাৎ CT scan of abdomen with oral and IV contrast. Then come important things, assessment of the severity of acute pancreatitis. It is important to define that group of the patient who will develop severe pancreatitis, as they are the one with poorer outcome and therefore they require aggressive and early management and possibly transfer to a specialized unit. অর্থাৎ acute pancreatitis এর patient কে যেহেতু আমরা দেখেছি 1/3 of the patient died in the early phase of pancreatitis, so severity assessment, severity classification এবং severity অনুযায়ী পেশেন্টকে চিকিৎসা প্রদান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। সো এই ব্যাপারটাতে আমরা সব সময় আমরা জোর দেব, এবং এটা আমরা অবশ্যই 24 to 48 আওয়ার্স এর মধ্যে করার চেষ্টা করব। সো দেয়ার আর সাম স্কোরিং সিস্টেম স্পেসিফিক ফর অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস। হোয়াট ইজ দি র্যানসন অ্যান্ড গ্লাসগো স্কোরিং সিস্টেম, এই দুটো আমরা মনে রাখবো। এছাড়াও আরো স্কোরিং সিস্টেম আছে। There are many scoring systems, but in Bayesian-Loves, the Ranson criteria and Glasgow scoring system is discussed in table 68.3. This is the Atlanta classification. Atlanta classification, this is done in acute pancreatitis in 1992 and a revision in 2013. Revision in 2013. According to the Atlanta classification, acute pancreatitis classified mild acute pancreatitis, moderately severe acute pancreatitis and severe acute pancreatitis. অর্থাৎ ফার্স্ট মাইল্ড এন্ড সিভিয়ার, সিভিয়ারটাকে again divided in two parts, moderately severe acute pancreatitis and severe acute pancreatitis. Okay, what are the classification of how we will diagnose the mild acute pancreatitis? In mild acute pancreatitis, there is no organ failure, there is no local or systemic complication, so patient will present only with pain, there is no feature of shock, no feature of DIC or SIRS or any other complication. So we will treat the patient and we hope that patient will recover within 3, 4, 5 or 7 days. In moderately, there is organ failure, but that is resolved within 40 hours. Patient may be within a shock state, patient may be within a renal dysfunction state or in lung dysfunction state, but patient will recover within the 48 hours. And this is the moderately severe acute pancreatitis. And severe acute pancreatitis, most important, this persistent organ failure more than 42 hours, single organ failure or multiple organ failure. So this is the Atlanta classification, revised Atlanta classification of severe acute pancreatitis. And কিছুক্ষণ আগে বলছিলাম like Ranson or Glasgow scoring system, other scoring system is APACE, SAPS, SOFA, MODS. Okay, there are different scoring system, but in Bayesian-Loves, two scoring system is discussed in table 68.3. One is Glasgow scoring system, one is Ranson scoring system. In Ranson scoring system, patient is assessed on admission and within the 48 hours. In Glasgow, this is within the 48 hours. And here is 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11. 11 criteria. Here is 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 8 criteria. So some are common in both. আমরা দুটাই মনে রাখার চেষ্টা করব যতটুকু সম্ভব, কারণ এটা আমাদের গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষায় আসে, স্যাররা ভাইভাতেও জিজ্ঞাসা করে। সো আমরা যদি Ranson criteria দেখি, on Ranson criteria, on admission, if patient age is more than
55. It is also common in Glasgow criteria. WBC count more than 16,000. Here it is more than 15,000. Okay, but it is common in both. Here blood glucose is 1.1 millimole. Here's blood glucose is 10 millimole. Common. Serum LDH is more than 350 units. Serum LDH 600 unit. Serum AST, it is not in this criteria. Serum AST more than 250 unit on admission. And here this is serum urea more than 16 millimole per liter. This is hematocrit fall of 10 or greater. And blood urea nitrogen like that maybe more than 5 milligram per DL. And arterial oxygen saturation and serum calcium base deficit and fluid sequestration 6 liter. Here serum albumin, serum calcium also here, and this serum calcium and other arterial oxygen saturation also here in the common in both criteria, and serum albumin is extra. So আমরা এটা এখান থেকে যতটুকু সম্ভব মনে রাখার চেষ্টা করব, যতটুকু সম্ভব না, কারণ দুটো ক্রাইটেরিয়ার মধ্যে কি কি পার্থক্য আছে এবং স্কোরিং সিস্টেম কিভাবে স্কোরটা করে। দেখা যাচ্ছে যে যদি আমাদের মোর দেন 3 হয়, a score of 3 or more at 48 hours indicates severe attack. অর্থাৎ আমাদের স্কোরটা যদি the Ranson and Glasgow scoring system are specific for acute pancreatitis and a score of 3 or more at 48 hours indicate a severe attack. অর্থাৎ আমরা এখান থেকে স্কোরিং সিস্টেম করব, সেটা কি Ranson and Glasgow criteria system predict the severity of acute pancreatitis. Just a minute. In both systems, diseases are classified as severe with 3 or more factor are present. অর্থাৎ এটা যদি 3টার চেয়ে বেশি যদি এই ধরনের ফ্যাক্টর থাকে, এটার ক্ষেত্রেও তাই, যদি 3 এর চেয়ে বেশি হয় তাহলে আমরা এটাকে কি বলবো, সিভিয়ার acute pancreatitis. Then হলো ম্যানেজমেন্ট. This is the descriptive way of management. আমরা ম্যানেজমেন্টে কি করব, there is a chart table and 68.4 early management of severe acute pancreatitis. আমরা আগেই দেখেছি যে অ্যাকুট প্যানক্রিয়াটাইটিসের আর্লি ফেজে সাধারণত 1/3 পেশেন্ট মারা যায়। সো এই সময়টা আমাদেরকে অবশ্যই আমাদের অ্যাসেস করতে হবে। আমি হয়তোবা উপজেলা লেভেলে চাকরি করব, আমি হয়তোবা ইউনিয়ন লেভেলে, আমি হয়তোবা এমআই রুমে রাতে ডিউটি করব। হ্যাঁ, সো আমি যদি বুঝতে না পারি, পেশেন্টকে যদি সেভাবে আমি কাউন্সিলিং করতে না পারি যে আপনার পেশেন্ট প্যানক্রিয়াটাইটিস নিয়ে এসেছে এবং এটা সিভিয়ার স্টেজে আসে, তাহলে পরবর্তীতে আমি যে কোনো একটা সমস্যায় পড়তে পারি। সো এই জন্য আমাকে এটা মনে রাখতে হবে যে ডায়াগনোসিস অফ দ্য সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস। এবং সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস, আর্লি ম্যানেজমেন্ট অফ সিভিয়ার অ্যাকুট প্যানক্রিয়াটাইটিস ইজ অ্যাডমিশন। আমাদেরকে উই মাস্ট অ্যাডমিট দ্য পেশেন্ট ইন HDO or ICU. Then analgesia like pethidine or morphine, aggressive fluid, IV fluid, then supplement oxygen, then holo invasive monitoring of the all vital parameter like vital sign, central venous pressure, urine output and blood gases, frequent monitoring of the hematological and biochemical parameter including liver, renal function, clotting, serum calcium and blood glucose, then NG tube, catheter of course, then antibiotic, then হলো for the assessment CT scan. and এখানে বলা হচ্ছে যদি গলস্টোন প্যানক্রিয়াটাইটিস হয় তাহলে আমরা 72 আওয়ার্স এর মধ্যে যদি আমরা স্টোন রিমুভ করতে পারি ERCP তে, তাহলে আমরা সেটা করব। if our cause of pancreatitis is due to gallstone and if gallstone is loaded in the CVD and causes pancreatitis, in that case we will try to remove the stone within the 72 hours. Then other supportive therapy, যদি আমাদের হার্টের জন্য যদি আয়োনোট্রপ প্রয়োজন হয়, যদি লাংসের জন্য ভেন্টিলেটর সাপোর্ট প্রয়োজন হয়, কিডনির জন্য যদি হেমোফিল্ট্রেশন প্রয়োজন হয়, তাহলে আমরা সেটা দিব এবং পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দিব। সো আমি যদি বাংলায় বলি, একজন সিভিয়ার অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিসের পেশেন্ট যখন আমার কাছে ভর্তি হবে, আমি তাকে হসপিটাল অ্যাডমিশন করব, অবশ্যই HDO এবং ICU-তে। আমি তাকে অ্যানালজেসিয়া দিব, পেশেন্টকে ফ্লুইড দিব, অক্সিজেন দিব, পেশেন্টের অল ভাইটাল সাইন মনিটর করব, ক্লিনিক্যাল মনিটরিং করব, হেমাটোলজিক্যাল বায়োকেমিক্যাল মনিটর করব, পেশেন্টকে এনজি দিব, ক্যাথেটার দিব, দেন হলো অ্যান্টিবায়োটিক দিব, দেন হলো আমরা প্রোটন পাম্প ইনহিবিটর দিব, দেন পেশেন্টের ইনভেস্টিগেশন করব, যদি প্রয়োজন হয় সিটি স্ক্যান আমরা
সিটি স্ক্যান করব, আলট্রাসোনোগ্রাফি করব, দেন আদার অর্গান সাপোর্ট, যদি অর্গান ফেলিওর থাকে, পেশেন্ট যদি শকে থাকে আমরা শকের ম্যানেজমেন্ট দিব, পেশেন্টের যদি এসআরএস হয়, ভেন্টিলেটর সাপোর্ট থাকে আমরা ভেন্টিলেটর দিব লাংসের জন্য, যদি কিডনি ফাংশনের জন্য হেমোফিল্ট্রেশন হয় অর্থাৎ ডায়ালাইসিসের প্রয়োজন হয় আমরা ডায়ালাইসিস করব, এবং পেশেন্টকে নিউট্রিশনাল সাপোর্ট দিব। সো দিস অল আর দ্য ম্যানেজমেন্ট অফ আর্লি সিভিয়ার অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস, এটা আমরা মনে রাখার চেষ্টা করব। সো আজকে এই পর্যন্ত, যেহেতু এই চ্যাপ্টারগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, সো আমি ধীরে ধীরে পড়ছি। নেক্সট ডেতে আমি অ্যাকুইট প্যানক্রিয়াটাইটিস কমপ্লিকেশন, ক্রনিক প্যানক্রিয়াটাইটিস, দেন আমাদের প্যানক্রিয়াটিক ক্যান্সার, আমি যতটুকু একদিনে সম্ভব হয় ততটুকুই আসলে আমরা পড়বো। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ।